এখান থেকে কিছুদিন আগে নাকি মিডিয়ায় কোথাও প্রকাশ হয়েছে যে আপনি নাকি মিজানুর রহমান আনসারী হুজুরে কাফের বলছেন, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, যাকে কাফের বলছি জেনে বুঝেই বলছি। আপনি ওই লেকচারটা নিয়ে দেখে নেবেন। এই প্রশ্ন থাকলে লিখিত দেবেন, প্রশ্ন থাকলে লিখিত দেবেন, ওইভাবে বলবেন না। আচ্ছা, উনি তো মুরব্বী, লিখতে হবে না, এসে কানে কানে বলেন তাকে। আসেন এখানে এসে বলেন। মানে পুলিশ কি মিজানুর রহমান আজাদ নাকি পুলিশ নাকি উনি কাফের, এই সেটা কি সত্যি মিথ্যা আমরা শুনতে পাই? আচ্ছা ঠিক আছে, সেটি শুনতে চাই। বলতে চাচ্ছেন যে এখান থেকে কিছুদিন আগে নাকি মিডিয়ায় কোথাও প্রকাশ হয়েছে যে আপনি নাকি মিজানুর রহমান আনসারী হুজুরে কাফের বলছেন, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, যাকে কাফের বলছি জেনে বুঝেই বলছি। আপনি ওই লেকচারটা নিয়ে দেখে নেবেন। কিয়ামতের ময়দানে ৭২টি দল বিভক্ত হবে, তার মধ্যে একটি মাত্র দল জান্নাতে যাবে। সেটি কোন দলের অনুসারীরা জান্নাতে যাবে, বাকি ৭১ দলের চেনার উপায় কি? জি, এটা সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইল ৭২ ফেরকায় ভাগ হয়েছে, আমার উম্মত ৭৩ ফেরকায় ভাগ হবে। একটা ফেরকা বেহেশতে যাবে, সেটা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ মত দিয়ে গেলাম, যে পথ মতের উপর আমার সাহাবীগণ আছে, এই পথ মতের অনুসারীরাই বেহেশতে যাবে।